ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্নটি। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের যেই ক নাম্বার প্রশ্ন আছে যে জেনারেটর কাকে বলে, জেনারেটর কাকে বলে। তো আমরা সবাই হচ্ছে কি জানি যে জেনারেটর কাকে বলে, যে যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি, ভিন্ন কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি তাকে হচ্ছে জেনারেটর বলে। এখানে ভিন্ন কোনো শক্তি হচ্ছে বলতে পারো, অথবা এখানে যে যান্ত্রিক শক্তি হচ্ছে বলতে পারো, যে যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে তাকে জেনারেটর হচ্ছে বলে। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা খ নাম্বার, যে বৈদ্যুতিক পাখায় তড়িৎ মোটর ব্যবহার করা হয় কেন। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো যে কেন হচ্ছে গিয়ে আমরা বৈদ্যুতিক পাখায় তড়িৎ মোটর হচ্ছে গিয়ে ব্যবহার হচ্ছে করি। তো দেখো বৈদ্যুতিক পাখা অনবরত ঘুরে আমাদেরকে বাতাস সরবরাহ করে। আমরা জানি বৈদ্যুতিক মোটর তড়িৎ চৌম্বক ধর্মকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তিকে যান্ত্রিক তথা ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক মোটরকে তড়িৎ সরবরাহ করলে আমরা তা থেকে অনবরত ঘূর্ণন পেতে পারি, কেননা তড়িৎ মোটর একটি তাড়িৎ চুম্বকের মধ্য দিয়ে এমনভাবে পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ হচ্ছে করায় যেন সবসময় এটি ঘুরতে থাকে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এই কারণে বৈদ্যুতিক পাখায় তড়িৎ মোটর ব্যবহার হচ্ছে করা হয়। তোমরা হচ্ছে গিয়ে কি বলে যে ডিসি মোটরের হচ্ছে যে কনসেপ্টটা ওটা যদি হচ্ছে পড়ে থাকো তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে বেশ ভালোভাবে হচ্ছে বোঝার কথা। যে ডিসি মোটর হচ্ছে কি হয়, যে তড়িৎ প্রবাহ হচ্ছে যার কারণে তার আশপাশে জুড়ে হচ্ছে গিয়ে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ওই চুম্বক ক্ষেত্রের কারণে আশপাশে লাগানো হচ্ছে গিয়ে আরো যে চুম্বকটা হচ্ছে গিয়ে আছে তার কারণে হচ্ছে গিয়ে আমাদের এই মোটরটা হচ্ছে ঘুরতে থাকে। তো যেহেতু আমাদের ফ্যানকে হচ্ছে ঘোরানোর হচ্ছে প্রয়োজন, এই জন্য হচ্ছে গিয়ে আমাদের ওই ফ্যানের হচ্ছে মধ্যে বা বৈদ্যুতিক পাখায় ওই তড়িৎ মোটরটা ইউজ করা হয়, যেন হচ্ছে গিয়ে এটা ঘূর্ণন শক্তি জেনারেট করতে পারে। তো এখন হচ্ছে কি আমরা গ এবং ঘ নাম্বার হচ্ছে প্রশ্ন চলে আসবো। তো গ এবং ঘতে হচ্ছে কি আছে এটা যদি খেয়াল করি, তো এইখানে হচ্ছে গিয়ে কি বলছে, নিচে একটা ট্রান্সফরমারের চিত্র দেওয়া আছে। তো এইটা হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েল বা হচ্ছে গিয়ে গৌণ কুণ্ডলী। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যা দেওয়া আছে 100, পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা যেটা বলো না কেন 100। সেকেন্ডারি কয়েল, এই কয়েলের হচ্ছে গিয়ে পাক সংখ্যা কত দেওয়া আছে 30টা। এরপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে ইপি দেওয়া আছে, প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলের ভোল্টেজ, ঠিক আছে, বা বিভব। এখানে বিভব ভি দিয়ে হচ্ছে থাকতে পারে, ই দিয়েও থাকতে পারে, যে কোনো একটা দিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে ভোল্টেজ হচ্ছে কত 1000 হচ্ছে গিয়ে ভোল্ট, আর প্রাইমারি কয়েলে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে কত 1.5 এম্পিয়ার। ওকে, এতটুকু হচ্ছে বলা আছে। আর উপরে একটা ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনটা কি, যে 2 এইচপি, এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার। সো 2 হর্স পাওয়ারের তড়িৎ মোটর একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর প্রান্তে যুক্ত আছে। তো এইটা হচ্ছে কি আমাদের একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। কিভাবে হচ্ছে বুঝলাম, তো দেখো স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা থেকে হচ্ছে কম থাকে। তো আমাদের প্রাইমারি হচ্ছে কত 100 আছে, সেকেন্ডারি হচ্ছে কত 30, এখানে হচ্ছে কম আছে, তাই এটা হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন বলছে এই স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে গিয়ে গৌণ কুণ্ডলী অর্থাৎ সেকেন্ডারি কুণ্ডলীর সাথে একটা তড়িৎ মোটর যুক্ত আছে। ওকে, এই যে এখানে দেওয়া আছে, এবং এই মোটরটা হচ্ছে ক্ষমতা হচ্ছে কত 2 এইচপি, 2 হর্স পাওয়ার। এখন গ নাম্বার হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে মুখ্য কুণ্ডলীর রোধের মান নির্ণয় করো। মুখ্য কুণ্ডলী অর্থাৎ হচ্ছে আমাদের প্রাইমারি কয়েলের হচ্ছে রোধের মান। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা এই অঙ্কটা যদি করি, দেখো আমাদের মুখ্য কুণ্ডলীর বা প্রাইমারি কয়েলের ভোল্টেজ ইপি অথবা ভিপি যে কোনো একটা, ঠিক আছে, লিখলে হচ্ছে কি হবে, সেটা হচ্ছে কত ছিল 1000 ভোল্ট ছিল, ঠিক আছে, 1000 ভোল্ট। আর হচ্ছে গিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ কত ছিল প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলের, সেটা হচ্ছে কত 1.5 অ্যাম্পিয়ারে যেটা। তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে লিখে ফেলি 1.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। চাইছে কি আমাদের মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েলের রোধ জানতে চাইছে। এখন 11 অধ্যায় তোমরা সবাই পড়ছো I ইজ ইকুয়াল টু ভি বাই আর, এটা পড়ছো। ভি না থেকে অনেক সময় ইও থাকে, সো ই বাই আর। ওকে, ভি না থেকে ই থাকলে ই বাই আর, এটা চেয়ে পড়ছো। তো যেহেতু প্রাইমারি কয়েলের, তাই আইপি ইজ ইকুয়াল টু কত ইপি বাই আরপি, এটা সে লিখতে পারি। তো এইখান থেকে আমরা যদি একটু পক্ষান্তর করি তাহলে হচ্ছে কত আইপি ইন্টু আরপি ইজ ইকুয়াল টু কত আসবে ইপি। এই আরপি ভাগ ছিল, এটাকে এই পাশে পাঠিয়ে দিছি। তো এখন আমাদের আরপি দরকার, তো এটাকে এই পাশে রেখে দিতেছি আরপি, আর আইপি কে দরকার না, এটাকে ওই পাশে পাঠিয়ে যদি দিই তাহলে ইপি ডিভাইডেড বাই আইপি হয়ে যাবে। কেন আইপি এখানে গুণ আছে, পাশে গেছে ভাগ। এখন জাস্ট ভ্যালু বসায় দেবো। ইপি এর হচ্ছে মান কত 1000, আর আইপি এর মান কত 1.5। তাহলে এখানে যে কত আসতেছে গিয়ে আমরা যদি ক্যালকুলেট করি 1000 ভাগ 1.5, তাহলে এখানে কত আসতেছে গিয়ে 666.67 ওহম রোধের এক।
একক ওহম। তোমরা সবাই 11 অধ্যায়ে পড়ছো যে রোধের একক ওহম। তো এই ছিল হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নটা। আশা করি এটা সবাই বুঝতে পারছি। এটা হচ্ছে হয়ে গেলে এখন হচ্ছে আমরা ঘ নাম্বারে চলে আসবো। ঘ নাম্বার হচ্ছে কি বলছে যে উদ্দীপকের ট্রান্সফরমারটি বৈদ্যুতিক মোটর চালাতে সক্ষম কিনা, এটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তো এটা থেকে কি হচ্ছে হবে, তো আমাদের সেকেন্ডারি বা গৌণ কয়েল থেকে হচ্ছে গিয়ে একটা পাওয়ার যাবে, গিয়ে হচ্ছে গিয়ে সেটা কি তড়িৎ মোটরের মধ্যে যাবে। কারণ তড়িৎ মোটরটাকে চালানোর জন্য কতটুকু হচ্ছে ক্ষমতার প্রয়োজন, 2 হর্স পাওয়ার। হ্যাঁ, এখন এই 2 হর্স পাওয়ারের সমান বা তার থেকে বেশি ক্ষমতা যদি হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কয়েল যদি সে দিতে পারে বা গৌণ কয়েল যদি সে দিতে পারে, তাহলে হচ্ছে কি হবে, এই মোটরটা চলবে। আর তার থেকে যতটুকু দরকার তার তুলনায় যদি সে কম হয় তাহলে সে দিতে পারবে না। তো এইটা হচ্ছে আমরা হচ্ছে বের করব। তো এর জন্য হচ্ছে গিয়ে আমাদের কি বের করতে হবে, সেকেন্ডারি কয়েলের ক্ষমতাটা বের করতে হবে, আর আমাদের মোটরের ক্ষমতাটা হচ্ছে বের করতে হবে। পি এম বা শুধু পি লিখতে পারি, আমরা এখানে শুধু হচ্ছে পি লিখবো। এখন আমাদের সেকেন্ডারি কয়েলের ক্ষমতা লাগবে আর মোটরের ক্ষমতা লাগবে। তো কি কি দেওয়া আছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট অফ অল লিখে ফেলি। তো এখানে হচ্ছে দেখো আমাদের এনপি এনএস দেওয়া আছে, লিখে ফেলি। এনপি অর্থাৎ প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা, এটা হচ্ছে কত ছিল, 100 ছিল, ঠিক আছে, 100টা ছিল, ওকে 100। সেকেন্ডারি কয়েলের হচ্ছে কত ছিল, 30। সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে কত, 30, ওকে। তারপর হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কয়েলের ভোল্টেজ, এটা হচ্ছে কত ছিল, প্রাইমারি কয়েলের ভোল্টেজ ছিল 1000 ভোল্ট, ঠিক আছে, 1000 ভোল্ট। আর প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ হচ্ছে কত ছিল, 1.5 অ্যাম্পিয়ার, ওকে। এখন আমাদের লাগবে কি সেকেন্ডারি কয়েলের ক্ষমতা। সেকেন্ডারি কয়েলের ক্ষমতার জন্য কি লাগবে, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ইনটু সেকেন্ডারি কয়েলের আই, ঠিক আছে, বা তড়িৎ প্রবাহ। তাহলে হচ্ছে গিয়ে এখন আমাকে ইএস বা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ এবং সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ, এই দুইটা হচ্ছে আগে জানতে হবে। তো এই দুইটা যদি হচ্ছে জানতে চাই আগে হচ্ছে বের করতে হবে। সে কি কি দরকার, ইএস সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজ দরকার, আর দরকার হচ্ছে গিয়ে আইএস সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ হচ্ছে দরকার। তো একটা একটা করে আমরা বের করে ফেলি। সূত্র কি জানি, ইপি বাই ইএস ইকুয়াল হচ্ছে কত, এনপি বাই এনএস। এই সূত্র থেকে আমরা সহজেই কত ইএস বের করে ফেলতে পারবো। তাহলে প্রথমে এখানে হচ্ছে উল্টায় দিই, ইএস বাই ইপি ইকুয়াল হচ্ছে কত, এনএস বাই এনপি। তাহলে হচ্ছে গিয়ে ইএস ইকুয়াল টু কত আসবে, এনএস ভাগ এনপি, আর ইপিটা এখানে ভাগ ছিল, এই পাশে গেলে হচ্ছে কত, গুণ, ওকে। এখন জাস্ট ভ্যালু বসায় দেবো, এখানে কত 30, এখানে হচ্ছে কত 100, আর এখানে হচ্ছে কত, ইপি এর মান কত 1000। তাহলে এখানে হচ্ছে কত আসতেছে গিয়ে আমাদের, মোস্ট প্রবলি হচ্ছে 300 আসার কথা। তারপর হচ্ছে আমরা ক্যালকুলেট করে নিই, হ্যাঁ 300 ভোল্ট চলে আসে। আমরা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ পেয়ে গেছি, এখন সেকেন্ডারি কয়েলের কারেন্টও জানতে হবে। সূত্র কি জানি, ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। আই এর সময় একটু খেয়াল রাখবো যে হচ্ছে গিয়ে পি গুলো হচ্ছে এরকম কোনাকুনি কি মিলে, আর এস গুলো এরকম কোনাকুনি হচ্ছে কি মিলে। আমাদের আইএস দরকার, তাহলে আইপি কে পাশে পাঠিয়ে দেবো। তাহলে ইপি বাই ইএস ইন্টু হচ্ছে কত, আইপি, এই পাশে কি থাকবে, আইএস থাকবে। এখন জাস্ট ভ্যালু বসাই দেবো, এখানে হচ্ছে কত 1000, এখানে হচ্ছে কত ছিল 300, আইপি কত ছিল 1.5। তাহলে আমাদের আইএস কত আসে, আইএস আসবে হচ্ছে গিয়ে আমাদের কত, 1000 ভাগ 300 তার সাথে গুণ 1.5। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের এটা আসে অনলি 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ এবং সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজ, এই দুটো হচ্ছে গিয়ে বের করে ফেলছি। এখন যে কাজটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে কি সেকেন্ডারি কয়েলের ক্ষমতাটা হচ্ছে বের করে ফেলতে হবে। তো সেকেন্ডারি কয়েলের ক্ষমতা কিভাবে পাবো, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ইন্টু সেকেন্ডারি কয়েলের কারেন্ট। তো সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা কত ছিল 300, সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ কত পেয়েছি 5, তাহলে এখানে কত আসবে 1500 ওয়াট, ওকে। তো আমাদের সেকেন্ডারি কয়েল বা হচ্ছে গৌণ কয়েলটা কতটুকু হচ্ছে ক্ষমতা হচ্ছে আউটপুট হিসেবে দিতে পারে, সে হচ্ছে গিয়ে 1500 ওয়াট সে দিতে পারে। এখন আমাদের মোটরের ক্ষমতাটা হচ্ছে কত ছিল, মোটরের ক্ষমতাটা ছিল 2 এইচপি। তো এইচপিটাকে আমাদের ওয়াটে নিয়ে যাইতে হবে, ঠিক আছে, কারণ এইখানে হচ্ছে ক্ষমতাটা হচ্ছে ওয়াটে, এখানে এইচপি, তো আমাদের দুইটাই ওয়াটে থাকলে হচ্ছে কি বেটার হয়। তো এখন এইচপি থেকে ওয়াটে কীভাবে যাবো, 1 এইচপি 1 এইচপি ইজ ইকুয়াল টু কত 746 ওয়াট। তো
তাহলে 2 এইচপিতে কত আসবে 2 ইন্টু 746 ওয়াট, তার মানে হচ্ছে গিয়ে যত এইচপি থাকবে এইচপি থেকে ওয়াটে যাইতে হলে জাস্ট কি করবো 746 গুণ করে দিব 746। ওকে, তো এটা যদি হচ্ছে আমরা হিসেব করি তাহলে কত আসে 746 ইন্টু 2, তাহলে এখানে এসেছে কত 1492 ওয়াট। ঠিক আছে, অর্থাৎ আমাদের মোটরটাকে চালানোর জন্য হচ্ছে কতটুকু হচ্ছে গিয়ে ক্ষমতার প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন হচ্ছে গিয়ে মাত্র 1492 হচ্ছে গিয়ে ওয়াট, 1492 হচ্ছে গিয়ে ওয়াট। ওকে, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এখানে কি আসতেছে গিয়ে আমাদের সেকেন্ডারি কয়েলটা কতটুকু হচ্ছে দিতেছে 1500 ওয়াট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে ক্ষমতাটা প্রয়োজনীয় ক্ষমতার চাইতে বেশি, সুতরাং হচ্ছে গিয়ে কি হবে আমাদের ওই মোটরটাকে চালানো যাবে। কোশ্চেনে জিজ্ঞেস করছিল কি, কোশ্চেনে জিজ্ঞেস করছিল যে মোটরটাকে চালাতে সক্ষম কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে সুতরাং মোটর চালাতে সক্ষম। ঠিক আছে, তো আশা করি হচ্ছে গিয়ে আমরা সবাই এটা হচ্ছে বুঝতে পারছি। তো এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন মেবি। হ্যাঁ, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন। তো সব প্রশ্ন হচ্ছে আশা করি হচ্ছে বুঝতে পারছো। তো পরবর্তী হচ্ছে গিয়ে চ্যাপ্টারের থেকে ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।